হাতে মাছ মুখে হাসি। সবাই ভাবতেছে আজকে কিছু একটা হবেই। আহা, আপাতত গাপ্পি দানব পাইছি। সকালবেলা সবাই চলে গেছে মাছ ধরতে। আমি এলাম লেট করে, ভাবলাম একটু ঘুম দেই। এসে দেখি পুকুরে তো অলরেডি যুদ্ধ চলছে। নেমেই দেখলাম মাছ দিয়ে হাফ বস্তা ভরা, রুই, বোয়াল আর কোরাল। যেন নদীটাই পুকুরে এনে ফেলেছে। আর মনে হচ্ছে ওরাও জানে আজকের দিনটা অনেক আনন্দের হবে। বন্ধু বান্ধব সবাই মিলে। এমন মাছ ধরার দিন আর কবে আসবে? হাসি, হইচই আর কিছুটা কপালের জোর। কার জালে রুই, কার জালে বোয়াল, কে জানে। দিন শেষে বুঝলাম মাছ ধরার মজা মাছই না, আছে এই সময়গুলোতেও। কেউ কেউ ভাবতেছে আমি কি দিমু দর্শক ধোকা, আর আমি ভাবতেছি মাছ ছোট কিন্তু গল্প তো অনেক বড়। মাছ ছোট হইলেও শিকার কিন্তু শুরু হয়েছে। থাইকো, কারণ সামনে আসতেছে আসল খেলা। বড় মাছ এখনো তীরে আসে নাই। আমি আজকে একটা দানব মাছ উঠামো। রেডি তো সবাই? মাছ পাইলি বাজে বেলা। মাছ ধরার এই টাইমটাই আসল যুদ্ধ। টান নাই, শব্দ নাই, কিন্তু মন পাত পাততাছে। জাস্ট একটা কামড় দিলেই ব্যাস, ইতিহাস লেখা শুরু। তুমি ভাবতেছো এইবারও ছোট মাছ? এইবার এমন কিছু উঠামো তুই এই স্কিন সাইডে উঠতে পারবি না। আছে বন্ধু, আছে দাদা, আরও আছে ভাই। এই মাছ ধরার লড়াইয়ে সবাই আমার সাথেই ছিল। তাই একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বড় মাছটা কই, সেটা না দেখলে আসল মজা মিস করবা। দাদা কুন্ডি রাখবেন, কুন্ডি ছাড়বেন কই দিও। বড়টি রাখকে বড়টি ছাড়বি। এইরকম দানব কপালে থাকলে তুমিও কোনোদিন এমন মাছ ধরেছো নাকি এখনো বসে আছো আমার মতো? কমেন্টে লিখে জানাও এইরকম মাছ ধরেছো তো। দেখি তো কার অভিজ্ঞতা বেশি রঙিন। আছে বন্ধু, আছে দাদা, আরো আছে ভাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো বলেই আজকের মাছ তোমার সাথেই ভাগাভাগি করে নিলাম। কিন্তু ভাত কম, মাছ বেশি।